আজকে ভোর সকালবেলা উঠে বোনকে নিয়ে যাচ্ছি স্কুলে। আজকে ওর পিকনিক, তাই ও সকাল সকাল উঠে গেছে। একদম 4টার দিকে উঠে আমাকে ঘুম থেকে জাগায় ফেলছে। উঠে দেখি ও খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে গেছে। রেডি হয়ে বসে বলতেছে যে আপু ওঠো, আমাকে দিয়ে আসো। তো ওর গাড়ি ছাড়বে 7টা 45-এ। ও সকাল 4টা থেকে উঠেই সবকিছু কমপ্লিট করে ফেলেছে রেডি হয়ে। এখন প্রায় 7টা বাজে। তো আমিও রেডি হয়ে যাচ্ছিলাম যে ওর সাথে যাই, ওকে গাড়িতে উঠিয়ে দিয়ে চলে আসবো। আমার চোখ মুখ পুরো ফুলে ছিল ঘুমে, কোনোভাবে ঘুম ভাঙতেছিল না, তাও উঠে ওর সাথে যাই। তো এই দেখেন আমরা দুজনেই রেডি। ও ছোট্ট একটা ব্যাগের মধ্যে জাস্ট ওর মোবাইল চার্জার নিচ্ছে, আর কিছুই নাই সে। তো খুব তাড়াহুড়া করতেছিল যে হয়তো অনেক লেট হয়ে যাবে আমাদের, যেহেতু 7টা 45-এ গাড়ি, আমাদের একটু আগে আগেই পৌঁছাতে হবে। বের হয়েই দেখে জোজো দৌড়ে আসছে ওকে দেখে। এটা আমাদের এলাকার একটা কুকুর, যেটা বাচ্চা দিয়েছিল কিছুদিন আগে, তো ওর নাম রেখেছিলাম আমরা জোজো। আর জোজো অনেকটা বড় হয়ে গেছে, আমাদের বোনকে দেখলেই দৌড় দিয়ে চলে আসে। তো বের হওয়ার সময়ও দেখি জোজো পিছে পিছে চলে আসতেছে ওর। তো কোনো রকমে ওকে আটকায় আমরা বের হয়ে যাই। তো আমরা রাস্তায় যেয়ে দেখি কোনো মানুষজন নাই, রাস্তায় কোনো দোকানপাটও খোলে নাই। এত সকালবেলা আমরা রওনা দিছি। তো আমরা কাছাকাছি পৌঁছায় দেখি সবাই অলরেডি চলে আসছে, আর বেশিরভাগ স্টুডেন্টই গাড়িতে উঠে গেছে। তো রাইসা খুব তাড়াতাড়ি করে যাচ্ছিল গাড়িতে ওঠার জন্য। তো দেখি রাইসা বাড়িতে উঠে গেছে, আর আমি খুঁজতেছিলাম যে ও কোন বাসে উঠছে। পরে অনেকক্ষণ পর আমি ঘোরাঘুরি করার পর দেখি পিছে ওদের 5 নাম্বার গাড়ি, এবং ও বাসে উঠে আমাকে বাই বাই দিয়ে নিচ্ছিল। আর আমার চোখে অনেক বেশি ঘুম ছিল, তাই বাস ছাড়ার পর্যন্ত আমি ওয়েট করতে পারি নাই। আমি তারপর তাড়াতাড়ি করে চলে আসি বাসার দিকে। আসার সময় দেখি সব কিছু একদম বন্ধ, একটা মানুষ রাস্তাঘাটে নাই। তো এসে আমি তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি। তো এভাবে আজকে আমার সকালটা কেটে যায়।